সরকারি নির্দেশনা অমান্য করে এসএসসি পরীক্ষার সময়ে পটুয়াখালীতে চলছে কোচিং বাণিজ্য। নানা অজুহাতে শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে কোচিং করতে। বিষয় প্রতি তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে টাকা। আর এই বিষয়টি গোপন রাখার নির্দেশনাও দিচ্ছেন শিক্ষকরা। তবে নিষেধাজ্ঞাকালীন সময়ে কোচিং বন্ধ রাখতে এরই মধ্যে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। দেয়া হয়েছে কোচিং বন্ধের চূড়ান্ত নির্দেশনা। পটুয়াখালী প্রতিনিধি আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। এসএসসি ও সমমানের পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁসসহ নানা অনিয়ম বন্ধে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে সরকার। গত ৩১ জানুয়ারি সকল শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা প্রশাসনের কাছে নির্দেশনাপত্র পাঠায় জেলা প্রশাসন। কিন্তু নির্দেশনা জারির এক সপ্তাহ পার হলেও পটুয়াখালীতে বন্ধ হয়নি কোচিং বাণিজ্য। এর প্রমাণ মিলেছে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় গিয়ে। দেখা গেছে বিদ্যালয়গুলোর শ্রেণীকক্ষেই শিক্ষার্থীদের করানো হচ্ছে কোচিং। শুধু তাই নয়, বিষয় প্রতি শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে ৮০০ থেকে ১২০০ টাকা। আর টাকার বিষয়টি গোপন রাখার জন্য কড়া নির্দেশনা রয়েছে শিক্ষকদের পক্ষ থেকে। ইংরেজি পড়ছি আর বাংলা পড়বে একটু পরে। কত টাকা দেওয়া লাগবে আপনাদের? আমাদের তো কোনো টাকা দেওয়া লাগবে না। ১,০০০ টাকাই তো এখানে ধার্য করা। ১,০০০ টাকা। কোচিং এর বিষয়ে জানতে চাইলে কেউ এড়িয়ে যান বিষয়টি। আর কোনো শিক্ষক কোচিং এর পক্ষে তুলে ধরেন যুক্তি। আমরা আমাদের স্কুল টাইমের অতিরিক্ত সময়ে এই ক্লাসটা নিয়ে থাকি। এদিকে অবৈধ এসব কোচিং এর সন্ধান পেয়ে এরই মধ্যে অভিযান চালিয়েছে প্রশাসন, পেয়েছে প্রমাণও। এ সময় কোচিং বন্ধের চূড়ান্ত নির্দেশনাও দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরবর্তীতে নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেন তিনি। তো এখানে বন্ধ করা হয়েছে এবং যারা কোচিং চালাচ্ছিলেন তারা আমাদেরকে কথা দিয়েছেন তারা আর এই কোচিং চালাবেন না পরীক্ষা চলাকালীন সময়। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ কোচিং বাণিজ্য বন্ধ রাখতে হলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও মনিটরিং করা জরুরি। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।